রস আস্বাদন, লীলা আস্বাদন, লীলা আস্বাদন আর ভুবন মঙ্গল এক নয়। যেদিন আপনি আপনার দেশ থেকে করোনাকে তাড়ালেন, সেই দিন হরিনামের দ্বারা তাড়িয়েছেন, কোনো বৈষ্ণব পদাবলীর দ্বারা তাড়াননি। গীতার কোনো শ্লোক বলেও দূর হয়নি, হরিনাম করেছেন তাই দূর হয়েছে। যত সবার শেষে আমরা আক্রমণ হয়েছে, আমাদের সংক্রমণ ধরা পড়েছে সবার শেষে, সব দেশের শেষে। আবার সব দেশের থেকে আমাদের দেশ থেকে আগে করোনা গেছে, তারপর সব দেশ থেকে গেছে। এটা কিন্তু গর্ব করার বিষয়, কারণ এটা সনাতন ধর্মের দেশ। এই দেশে বড় বড় ঋষি, মহাত্মা, মহর্ষি, তাদের আবির্ভাব, এটা কম কথা নয়। মনে রাখবেন, সব দেশের মানুষ চেয়েছিল এই বড় বড় মহাত্মা মহর্ষিদের তাদের দেশে অন্তত একটা দুটো জন্মা, কিন্তু তাদের দেশে একটাও জন্মায়নি। সব এসে এদেশে ঢুকেছে। কেন জানে? ঠিক দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, দেখবেন সকালবেলায় আকাশে প্লেন যায়, একটা হলো যায়, আপনি সেই প্লেনটাকে চিৎকার করে গ্রামের লোকজন জড়ো করে চিৎকার করে নামান তো এখানে নামবে? নামবে না। প্লেনের জায়গায় নামবে, যাকে বলে ল্যান্ড ভূমি। ল্যান্ড করবে সেইখানে যেখানে প্লেন নামার জায়গা। ঠিক তেমনি উদাহরণটাকে সরিয়ে দিন। ভাবুন অন্তরে, আমি ডাকলাম, আপনি ডাকলেন। আপনি হয়তো দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ায় থাকেন, আমি ব্রিটেনে থাকি। আমি ব্রিটেন বাসী, আপনি অস্ট্রেলিয়ান বাসী। আপনি ডাকছেন, ও প্লেন নামো, মানে মহর্ষিদের বলছেন আসুন, আসবে। তাদের ল্যান্ড ভূমি হচ্ছে ভারতবর্ষ, যার জন্য সব মহর্ষিদের আবির্ভাব ভারত ভূমিতে। বিদায় গৌর হরি। তাই এই সব কথা চিন্তা করে আবার বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এবার আমরা পদাবলী সমাপ্তি করি। অনেক তত্ত্ব জানলাম, অনেক তথ্য জানলাম। এবার মাকে প্রণাম করে বৈষ্ণব পদকর্তা বলছেন, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে মা। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। চৈতন্য আছে ওমা শান্তি দাও প্রাণে। চৈতন্য আছে মাগো শান্তি দাও প্রাণে। ওমা হৃদে কালী মুখেও কালী, তাদের হৃদে কালী মুখেও কালী। হৃদে কালী মুখেও কালী, তাদের হৃদে কালী মুখেও কালী। যারা ভেদ করে কৃষ্ণ কালী, অন্ধকার না প্রেমের প্রদীপ। যারা ভেদ করে কৃষ্ণ কালী, অন্ধকার না প্রেমের প্রদীপ জানি। ভেদ করে কৃষ্ণ কালী, ভেদে কালী মুখে কালী। অনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে, দাও প্রাণে। ভেদবাদী মূর্খ জানে তোমার তত্ত্ব আহা ও নাহি জানে। ভেদবাদী মূর্খ জানে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী জানে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ 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 জানে হৃদয় হরি জানে। ভেদবাদী মূর্খ জানে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জানে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জানে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জানে
তোমার তত্ত্ব নাহি জানে, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। নয় চৈতন্য দাস শান্তি দাও প্রাণে। আজ এই কালী মন্দির প্রাঙ্গণে আপনারা জানেন বিগত বহু বৎসরে হরিবাসর প্রায় ৯ করে ৫ বছর অতিক্রম করেছে। না ৫ বছরে পড়লো কোনটা? ৫ বছর অতিক্রম করে ৬ বছর নাকি ৫ বছর? ৫ বছর। তাহলে একমাত্র মানে কথাটা এইভাবে ভাবা যায়, বলা যায় সবেমাত্র জন্মেছে একটা ৫ বছরের ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করতে হয়, ঠিক আপনাদের হরিসভাকে আপনারা সেইভাবে লালন পালন করে একে বড় করে তুলুন। আমার বলার অপেক্ষায় কেউ নেই। আপনাদের কাছে হয়তো আমরা আশা করে অনেক আশা নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে পারি। যখনই ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাব, আপনারা যারা ভক্তি রাজ্যে বসতি করে আছেন তারা ভক্তি ভরে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের এই উৎসব সফলতা। উদ্যোক্তারা আমাকে বলেনি ভিক্ষার কথা, তবু আমি তাদেরকে না জানিয়ে, যা জানবেন এটা ভক্তি রাজ্য, এটা ভিক্ষায় গেলে কোনো সম্মানহানি হয় না। আসতে এখানে যদি কেউ হরিসভার আরো করলে কেউ কিছু দান করে, সেও বলে আমি দিতে পেরে ধন্য হলাম, আর যে নেয় সেও বলে আমি নিতে পেরে ধন্য হলাম। অর্ধেক ভক্তি রাজ্যে দান ধ্যানের জায়গা কিছু নেই, সবই হলো অন্তর। তাই সব কথাকে মাথায় রেখে যতজন ভক্ত এখানে আছেন, বাইরে যারা দাঁড়িয়ে আছেন, ভেতরে যারা বসে আছেন, এবং অগ্রবর্তী কীর্তনে কীর্তন চলাকালীন যারা ছিলেন, তারা হয়তো অনেকক্ষণ থাকার দরুন হয়তো এখন ঘরে বসে শুনছেন, কিন্তু সবাই যে এসেছিলেন প্রত্যেকের পায়ের ধুলা মানে চরণ ধুলি এই মাটিতে পড়ে আছে। আমি বক্তা হয়ে সেই দিকটা চিন্তা করি, সকলকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণ ধুলি। বক্তা হয়ে মানুষে প্রথমে মাথায় নিলাম বিষয়বস্তু কি হবে অনুষ্ঠান সূচিতে লেখা আছে, আপনারা দেখেছেন, তবু আমি বলি বিষয়বস্তু আস্বাদন হবে নিধুমনে কৃষ্ণকালী। আমরা স্মরণ মনন করেছি অমাবস্যা রাত্রি কালী পূজা। অমাবস্যা রাত্রিতে কালী পূজার একটা বিধান আছে, আপনারা জানেন। অমাবস্যা রাত্রিতে বিশেষ করে সধবা মেয়ে যারা, তারা যদি ভক্তিযুক্ত চিত্তে কালী পূজা করতে পারে তাহলে কি হয়, শাস্ত্র বলছে সব অকল্যাণ দূরে যায় এবং স্বামীর আয়ু বৃদ্ধি পায়। শুনলেন মায়েরা কি বলা হলো? আমার কথা না, আমি কথাটা বহন করছি মাত্র। স্বামীর আয়ু বাড়ে আর সংসারের যত অকল্যাণ অমঙ্গল অশুভ শক্তি সব নাশ হয়। আজকে সেই দিন, আজকে আমরা স্মরণ মনন করবো অমাবস্যা রাত্রি, এটাকে ভেবে নেব। ভেবে আমরা কালী মন্দির প্রাঙ্গণে বসিয়ে আছি, ভক্তি ভরে কালী পূজা করব। তাহলে কালী পূজাটা হবে কোথায়? না, কালী পূজাটা হবে বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যদি হয়, তাহলে বৃন্দাবনে ভাবটাকে আনতে হবে অন্তরে। কি দিয়ে আনবো? বৈষ্ণব মহাজনী পদ, কারো মন গড়া গান দিয়ে নয়। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখেছেন, যেমন বৃন্দাবনে প্রবেশ করতে গেলে অনেকে গায় না, চলো মানে বৃন্দাবন যমুনাতি, গায় না? তাই তো এখানে আমার একটা কথা, এই যে চলুন বৃন্দাবনে যাই, ভাবটা হচ্ছে চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাবো কোথায়? যেদিন থেকে অধিবাস করে কীর্তনযজ্ঞ শুরু হলো সেই দিন থেকে বৃন্দাবনে যাওয়ার কি আর প্রয়োজন আছে নাকি? বৃন্দাবনে এসে ঢুকেছি, বৃন্দাবনে এসেই তো বসে আছি। তাহলে কথাটা কিরকম হবে? না, বৃন্দাবনে বসে, বৃন্দাবনে দাঁড়িয়ে থেকে, বৃন্দাবনে উঠে বসে শুয়ে যেভাবে ভাবি না কেন, চলতে ফিরতে ভজনের ধারাই হচ্ছে যুগল ভজন। বৃন্দাবনে কেউ যদি কোনো ব্রজবাসীকে যদি বলে, আচ্ছা ভাগ্যবান ধরুন আপনি কৃষ্ণকে কোনো পথের মধ্যে একা পেয়ে গেলেন, কেমন সুখ হবে? বলবে কৃষ্ণকে পেয়ে সুখ হলো, কিন্তু সুখটা পরিপূর্ণ মাত্রা পেল না। তাহলে কি মানে ইচ্ছা ছিল কৃষ্ণ আর রাধারানী একসঙ্গে যদি পেতাম যুগলে, সুখ আরো বাড়ত। তেমনি ভাগ্য বলে কেউ যদি রাধারানীকে একা পেয়ে যায়, সেও বলে পেলাম, হলো, কিন্তু পূর্ণ মাত্রা পেল না। যদি রাধাকৃষ্ণ যুগল একসঙ্গে পেতাম, তাহলে বৃন্দাবনে ভজনের ধারাটাই হলো যুগল। দেখবো যুগল, শুনবো যুগল কথা, বলবো যুগল কথা, স্মরণ মনন করবো যুগল কথা। তাই এই কীর্তনটাও যুগল কীর্তন। এখানে বৈষ্ণব পদকর্তা শিক্ষামূলক কীর্তনে লিখেছে, ভজমন, মনকে ভজন করতে বললেন। কি শ্রোতা কি ভক্ত ভয়কে ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন। হরিবল ভজমন
নন্দলাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমনা রাধে গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমনা রাধে গোবিন্দ গোপাল গো কিশোর গোপীচিত কৃষ্ণ গোবিন্দ নত বড় বড় জোড়া কাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি জানাবে আস্তে আস্তে এইভাবে ভাবুন, আপনার শ্রোতাবর্গ আপনারা ভাবুন, আমি কথাটা উপস্থাপনা করছি, হ্যাঁ, বিচারটা আপনারা করবেন। আচ্ছা, কি লীলার সঙ্গে হচ্ছে? কৃষ্ণ লীলা। কৃষ্ণ তাহলে এই লীলার নায়ক, এই তো বেশ। তাহলে কীর্তনে কি বলা হলো? মুরলি বাজাবে ধবলি চড়াবে। মনে রাখবেন, অনেক কীর্তনিয়া কীর্তন শুনতে গেলে দেখা যায় এরকম কথা যখন বলা হয় তখন দেখবেন বানানো একটা বাঁশি থাকে, সে ধাতু দিয়ে গড়া হতে পারে বা কাঠের বাঁশি হতে পারে, দেখবেন পেছনে যারা বসে তারা এগিয়ে দেয় কীর্তনিয়ারা, এই নেই বাঁশি দিয়ে। আর যেই বাঁশিটা হাতে দিল উনি বাঁশি নিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে গেল। যেই কৃষ্ণ হয়ে দাঁড়ালো, ওই সাজের কৃষ্ণকে দেখে আমরা যারা শ্রোতা কীর্তন শুনি আমরা উলোধ্বনি করলাম, ভক্তি করলাম, কেউ হরিধ্বনি করলাম। আবার কেউ কীর্তন সেজে যখন পথ ধরে যায় তখন একজন আরেকজনকে, যা হয় মেয়েরা একসঙ্গে থাকলে যা হয় মেয়েদের আলোচনা, তো জানিস তো কি দেখেছি, লক্ষ্য করেছি, আজকে কীর্তনিয়া যখন কৃষ্ণ সেজেছি হুবহু কৃষ্ণের মতো দেখতে, হুবহু কৃষ্ণের মতো দেখতে, হুবহু কৃষ্ণের মতো দেখতে। মনে রাখবেন, মাথায় রাখবেন, আজকে সভাতে দাঁড়িয়ে মাইকে কথাটা প্রচার করি, বাঁশি হাতে কি দাঁড়ালেই শুধু কৃষ্ণ কৃষ্ণ হয়ে যায়? বাঁশি হাতে দাঁড়ালে তাই যদি হয় তাহলে কিছুক্ষণ পরে বলা হয়েছে পদে মুরলি বাজায় ধবলি চড়ায়। ধবলি মানে গাই বাছুরের নাম, ধবলি শ্যামলি পিয়ালি কালী এই বলে ডাকতো কৃষ্ণ। সকাগণ ধবলি শ্যামলি পিয়ালি কালী কমলি ডাকতো। তাহলে এবার ধবলির কথা আছে, তাহলে নিশ্চয়ই বলতে হবে গ্রামে যত লোক বসতি করে আছেন কারোর বাড়িতে যদি গাই বাছুর থাকে কীর্তনিয়াকে এনে দিন। কীর্তনিয়া কৃষ্ণ সেজেছে, বাঁশি হাতে কৃষ্ণ হলো, এবার গাই বাছুরের দরকার তো। আচ্ছা, গাই বাছুর না হয়ে দিলেন, এবার কৃষ্ণ তো গিরি গোবর্ধন ধারণ করেছিল, তাহলে একটা পাহাড় এনে দিতে হবে। ভেবেছেন কখনো এইভাবে? তার মানে আমার মূল বক্তব্য কি জানেন? মূল বক্তব্য হলো কৃষ্ণের মর্যাদা কিন্তু আপনি বক্তাকে দিয়েছেন। কারণ কৃষ্ণ বিগ্রহকে দর্শন করে মানুষ কি করে? মেয়েরা উলধ্বনি করে, ছেলেরা হরিধ্বনি করে, ভক্তি বহিঃপ্রকাশ। তাহলে মর্যাদা দিলেন ভগবত জ্ঞান, ভগবানকে যে মর্যাদা দিলেন, বক্তা চুক্তিবদ্ধ হয়ে কীর্তন করছে, সেই যখন কৃষ্ণ হয়ে দাঁড়ালো তাকে ওই একই মর্যাদা দিলেন। বলুন ঠিক না বা ঠিক? আগে এই জায়গা ঠিক করুন, তারপর কীর্তন শুনবো। আগে এই জায়গাটা ঠিক করুন। আজ থেকে সিদ্ধান্ত নিন যে কৃষ্ণদা আজকে থেকে আমাদের চোখ খুলে গেল, কি সাজের কৃষ্ণকে দেখবেন। আমি কাউকে সাজতে মানা করছি না, সাজের কৃষ্ণকে দেখবেন, দেখে কেউ প্রণাম করবেন না, আর উলধ্বনি করবেন না, হরিধ্বনি করবেন না, ওটা সাজের কৃষ্ণ। আর এই হলো কৃষ্ণ ভগবান, তিনি লীলা বিগ্রহধারী। তিনি লীলার কারণে কখনো বাঁশি হাতে নিয়েছে, কখনো গাই বাছুরের পেছনে ছুটেছে, কখনো গাছের ডালে বসে বাঁশি বাজিয়েছে। হরে কৃষ্ণ। বাবার পরিচয় দিতে গিয়ে, বাবা মায়ের পরিচয় দিতে গিয়ে যেমন আমাদের কখনো বাবা মার ভঙ্গিমা করে দেখাতে হয় না, ঠিক তদ্রুপ ভক্তদের কৃষ্ণ কথা বলতে গিয়ে কৃষ্ণকে চেনাবার জন্য কোনো কৃষ্ণের ভঙ্গিমা না করাটাই শ্রেয়, যুক্তিযুক্ত। আপনি কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা বলুন, আপনি তো নিজেই কৃষ্ণ সেজে বসে আছেন। আমার বক্তব্য হচ্ছে সেইখানে, যার জন্য দেখবেন আমি যে কীর্তন করি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন না আমি পাইনুপুর বেঁধে কীর্তন করেছি। দেখুন পাইনুপুর নাই, আপনি প্রমাণ নেই। এই যে এত জায়গায় কীর্তন করি বীরভূম জেলায়, কোথাও কেউ বলেছে পাইনুপুর বাঁধা আছে? নুপুর বাঁধি না। এমনকি জানেন এই যে মালাটা পরিয়েছে, এই মালাটাও দোষ আছে। বলে কি দোষ? দেখুন মালাটা কিন্তু নাভির নিচে চলে গেছে। ভক্তকে মাল্যদান এইভাবে হবে না, ভক্তের মালা এরকম আকৃতি হবে না, ভক্তের মালার আকৃতি হবে নাভির উপরে মালা থাকবে, এইরকম মালা, এইরকম নাভির উপরে।
ভগবান একমাত্র নাভির নিচে সবকিছু পড়ে, কাপড়ও তাকে পড়াতে হয় নাভির নিচে, কারণ তিনি যে ভগবান। আর সে যে মানুষ তার সেবা করবে সেই ছেলে হয়, তাকে নাভির উপরে কাপড় পরতে হয়। নাভির উপরে কাপড় না পরলে সনাতন ধর্মের ধারা মন্ত্র বললে মন্ত্র ফলস্ফূত হয় না, এগুলোকে মান্যতা দিতে হবে। এইভাবে কীর্তন প্রচার হয়নি, যার জন্য মানুষ এখনো কীর্তন শুনবার পর কীর্তনিয়াকে গিয়ে একেবারে কৃষ্ণ জ্ঞান করে তাকে ভক্তি করে, পা ধুয়ে জল খায় না, এগুলো ঠিক না। চরণ ধোয়াতে হবে তার, মানে কে? তার চরণ ধোয়াতে হবে যে হরিকথার বিনিময়ে কিছু নেয় না, সে হলো পরম বৈষ্ণব, নিষ্ঠাবান ভক্ত। তার মর্যাদা আর চুক্তিবদ্ধ বক্তার মর্যাদা এক নয়, এগুলো সতর্ক থাকবেন। এই জায়গাগুলো যতদিন সংশোধন না করবেন ভক্তির আর উন্নতি হবে না। ভক্তির উন্নতি চাইলে সঠিক জায়গায় সঠিক জিনিস রাখতে হবে, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, তবে ভক্তি বাড়বে, নতুবা বাড়বে না। তাই আসুন এই কথাগুলো শুনুন আর কৃষ্ণকে দর্শন করুন চোখ বন্ধ করে। মুরলী বাজাবে, মুরলী বাজাবে, ধবলি চরাবে, মুরলী বাজাবে, ধবলি চরাবে, গলে দোলে গলে দোলে পদ ফুল রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, গোবিন্দ দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল হে ভূভর হারি, জয় কাংসারি দুষ্কৃত বিনাশ ভাজা, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, হে রাধিকা প্রেমে মাতোয়াল, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, ভকত দয়া রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, রাধা ঠাকুরানী কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। দেখলেন কৃষ্ণকে আখ্যা দেওয়া হলো পরমেশ্বর, ঈশ্বর নয়। একসঙ্গে চিৎকার করা, এখানে বলা হলো পরমেশ্বর কৃষ্ণচন্দ্র কি, কিন্তু দেখবেন অনেকে বলে ঈশ্বর কৃষ্ণ। না, কৃষ্ণ যদি ঈশ্বর হয় তাহলে কথাটা এইভাবে ভাবুন তো, কৃষ্ণ যদি ঈশ্বর হয়, এইদিকে কৃষ্ণ যদি ঈশ্বর হয় তাহলে আমার বাবা মারা গেছে, সত্যি আমার বাবা মারা গেছে,
সেই ধরে যদি বলা যায় আমার বাবা মারা গেছে, আজকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার বাবার নাম কি, কি বলবো? ঈশ্বর কালীপদ পাল, তাই তো? দেখ তো খুলে গেল বলে মনে হচ্ছে। হ্যাঁ খুলে গেছে, ঠিক করে দে বাবু, দে দে হাতে দে। হ্যাঁ কাঁচাটা খুলে গেছে না? সবাই বলছেন তো? আমি মাইকে বলছি বলে বেশি মনে হচ্ছে। তাহলে মাইকটা বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম হরে 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 হরে। হ্যাঁ সবাই বলেছেন, অনেকে আছে। আপনি মাইকের সামনে দাঁড়িয়ে বলবেন, হ্যাঁ আপনারটা শোনা যাবে, আর আমরা বলি বলে আমাদের শুনতে পাবো না, এই জন্য মাইকটা বন্ধ করে বললাম হরি বল হরি বল। তাহলে আমার বাবা মারা গেছে, তাকে বললাম ঈশ্বর। আবার আমি যেদিন মারা যাবো সেদিন আপনারা পরিচয় দেবেন ঈশ্বর কৃষ্ণপাল, মানে কীর্তন করতে এসেছিল ঈশ্বর কৃষ্ণপাল। তাহলে কৃষ্ণপাল ঈশ্বর হলো, তার বাবা ঈশ্বর হলো, তার 14 গোষ্ঠী ঈশ্বর হলো। আবার কৃষ্ণ ভগবান যে সেও ঈশ্বর হবে, হয় কখনো? জড়জগতে জড়দেহের সঙ্গে কৃষ্ণের দেহটাকে এক করলে হবে? অতএব কৃষ্ণকে আখ্যা দিয়ে বলতে গেলে বলতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, তার অনুগত দাস দাসী কি, ধাম বৃন্দাবন প্রিয়া শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী ভক্ত শিরোমণি। কি ভক্ত? নিষ্কাম ভক্ত। আপনারা সকলেই জানেন, শাস্ত্রের কথাগুলো আপনারা শুনে শুনে বলে বলে অভ্যস্ত। আজকের সভা মধ্যে কথাগুলো উপস্থাপনা করার অর্থ হলো আমার ভাব অনুভব, যে আমার জানা যদি ঠিক হয় তাহলে আপনারা শুনুন, আর যদি জানা ভুল হয় শুনুন, যাবার সময় আমাকে সংশোধন করে দিয়ে যান যে কৃষ্ণদা আপনি হয়তো বয়সে বড়, কিন্তু আমরা শুনে শুনে অভিজ্ঞতায় বড়, তাই আপনাকে এই জায়গাটা বলি, এই জায়গাটা এইরকম বলা হবে না, এইরকম বলা হবে, এতে কোনো সম্মান নষ্ট হয় না। এই জায়গাগুলো মানে মনে রাখবেন, জীবনের সব আনন্দ কোথায় শেষ জানে? যখন আপনার মধ্যে প্রেস্টিজ জ্ঞান কাজ করবে, তখনই কিন্তু আপনার সব আনন্দ শেষ। তখন যদি আপনি বলেন না আমার জীবনে আনন্দ নাই, আনন্দটা নিজে নষ্ট করেছেন। ওই যে বলে না তোর খুব প্রেস্টিজ জ্ঞান, হবে না? এক শ্রেণীর মানুষ আছে নিজের প্রেস্টিজ জ্ঞান খুব চিন্তা করে। মনে রাখবেন, এটা আমি আমাকে দিয়ে বলি, এটা অহংকার নয়, এটা আমার গুরুদেবের আশীর্বাদ যে আমি যেখানেই যাই না কেন, যার সাথে কথা বলি না কেন, সবসময় এরকমই ভাবি, এইভাবেই চলি যে আমি যা তুমিও তা, তোমার আমার মধ্যে কোনো ভেদ নেই। আসতে মায়েদের জায়গা করে দিন, মায়েরা ঘরে যাবে, যেতে দিন। এবার মন দিয়ে শুনুন, কৃষ্ণ কথা বলি, হরিবোল হরিবোল। সময় নষ্ট করে লাভ নেই, পরে না হয় আলোচনা করা যাবে, নিজের কথা পরে বলব। রাধা ঠাকুরানী বসে আছে ধাম বৃন্দাবন, 8টি সখী ঘিরে বসে আছে। 8টি সখীর নাম সকলেরই অবগত। রাধানী হলেন নিষ্কাম ভক্ত শিরোমণি। ভক্তিরাজ্যে ব্যাখ্যা করা হয়েছে ভক্ত 4 প্রকার, অর্থাত্মী ভক্ত, আত্মভক্ত, জিজ্ঞাসু ভক্ত এবং নিষ্কাম ভক্ত। মনে রাখবেন, এই যে 4 প্রকার ভক্তের কথা শাস্ত্রে বলেছে, এই সকল ভক্ত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেমন আত্মভক্ত ছিল, আছে এবং থাকবে। আত্মভক্তকে যেমন জ্বলন্ত প্রমাণ দ্রৌপদী বিপদে পড়ে ভগবানকে আর্তনাদ করলেন, বাঁচাও ভগবান আমায় বাঁচাও, বাঁচিয়েছিলেন। হরে কৃষ্ণ। আত্মভক্ত বিপদে পড়ে আর্তনাদ করে ভগবানের উদ্দেশ্যে, অন্য সময় যেমন তেমন, বিপদে পড়লেই ভগবানের শরণাপন্ন, তাকে বলে আত্মভক্ত। 2 জিজ্ঞাসু ভক্ত, জানে ভগবান কত বড়, কত বিশাল, কত শক্তিধর, জানবার পরেও প্রশ্ন করে এটা কেন, ওটা কেন, সেটা কেন, এমনকি ভগবান আছেন কি না নেই সেই প্রশ্ন করতে দ্বিধাবোধ করে না। যার জন্য জ্বলন্ত প্রমাণ হচ্ছে অর্জুন। অর্জুন অনেক প্রশ্ন করেছিল, আমরা মানুষ তো কোন ছা, আমরা কি প্রশ্ন করি, অর্জুন তার থেকে বেশি প্রশ্ন করেছে কৃষ্ণকে সামনে রেখে। ভাবতে পারেন বুকের পাটায় কত জোর, ভগবান শ্রীকৃষ্ণের মুখ পানে চেয়ে একের পর এক প্রশ্ন করছে। ভগবান যখন ধৈর্যচ্যুত হলেন তখন শ্রীকৃষ্ণ মুখ খুললেন, অর্জুন এত প্রশ্ন কিসে, এত প্রশ্ন করছো কেন, এত প্রশ্ন করে তোমার কি লাভ? কতগুলো কথা বললেন দেখলেন, এত প্রশ্ন করছো কেন, এত প্রশ্ন কিসে, এত জেনে তোমার কি লাভ? প্রশ্ন করা মানে হচ্ছে জানার ইচ্ছা, এত জেনে তুমি কি করবে?
শেষ কথাটা বললেন চরম কথা, মন মানা, মনটা আমাকে দাও। ধর্মের এই যে আমরা মায়াবদ্ধ জীব, আমাদের মায়ায় আমাদের মনটা আবদ্ধ হয়ে আছে ছেলের প্রতি বা কারোর মেয়ের প্রতি, কারোর স্বামীর প্রতি, কারোর স্ত্রীর প্রতি, কারোর পরিবার বর্গের প্রতি। তা এই যে আবদ্ধ জীবের যে আবদ্ধ মনটা, এই মনটা কৃষ্ণকে দেব কি করে? এখানে একটা দৃষ্টান্ত তুলে ধরি, এটা আমার না বলা নয়, আমার গুরুদেব এই দৃষ্টান্ত দিয়ে আমাকে বুঝিয়েছি। বলছে শোন কৃষ্ণ, দৃষ্টান্তটা ভালো করে শোন, ভালো করে অনুভব কর দৃষ্টান্তটা। দৃষ্টান্ত দিকে তিনি বললেন, পর পুরুষে আসক্তি রমণী যেমন, পর পুরুষে আসক্তি রমণী যেমন গৃহে আবদ্ধ থেকেও সর্বদা পর পুরুষের ভাবনায় ভাবিত, তোমরাও জীব আবদ্ধ থেকেও সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকো। মনে রাখবেন, এটা শুধু রমণীর ক্ষেত্রে নয়, এটা ছেলেদের ক্ষেত্রে হয়। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে হয়। ওই যে বললাম প্রকৃতিকে এড়িয়ে যাওয়া যাবে না, প্রকৃতির খেলা। একটি ছেলে হয়তো একটি রমণীর প্রতি আসক্তি জন্মালো, জানবেন সেই ছেলেটি সংসারী ছেলে, বিয়ে করেছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, গুরুজনেরা আছে, সকলকে নিয়ে সংসার করে। সংসার ভাঙতে পারলো না, কিন্তু কি করে? সংসারে থেকে সবার জন্য দায়বদ্ধতা কর্তব্য করে, স্ত্রীর জন্য যা কিছু করার সেটা করে, ছেলে মেয়ের জন্য যতটুকু করার করে, বাবা মায়ের জন্য গুরুজনের জন্য যা যা করার করণীয় করে, কিন্তু সংসার ছাড়ে না। আবদ্ধ থেকেও সদা সভ্যতা রমণীর ভাবনায় ভাবিত, মনটা কিন্তু সেখানে। ঠিক তদ্রূপ এইভাবে ভাবুন, আমরাও আবদ্ধ, ছেলে মেয়ের জন্য সময় দেব, স্বামীর জন্য সময় দেব, স্ত্রীর জন্য সময় দেব, গুরুজনের জন্য সময় দেব, সব দেব, দেহটাও দেব, মনটা দেব না। এটাই এইভাবে অনুশীলন করতে হবে যে তোমার জন্য সব দেব, আমার বলতে যা আছে সব দেব, আমার দেহটাও তোমায় দেব। আছে না কত বাবা মা আছে না ছেলের জন্য দেহ দিয়ে দেয়। দেহ দেওয়া মানে কি শুধু একটা পুরুষ একটা মেয়ে নারীকে দেহ দিল তাই, একটা নারী একটা পুরুষকে দেহ দিল তাই না, বাবা মাও ছেলে মেয়ের জন্য দেহ দেয়, তাই না? নিজে না খেয়ে খান, আমরা খাই কেন? দেহ ধারণের জন্য তো। তাহলে দেহ ধারণ করতে কি বাবা মুখে পড়বে? গ্রস মুখে নিয়েছে, মনে রাখবেন শেষ গ্রস, মনে রাখবেন নিবৃত্তি হয়, ক্ষুধা নিবৃত্তি হয় শেষ গ্রসে। এই যে মানে শেষ গ্রাসটা মুখে নেওয়া শেষে নিবৃত্তি হয় ক্ষুধা। ক্ষুধা কিন্তু আপনি খাওয়া শুরু করলেন তখনও ক্ষুধা মরেনি, আপনি খাচ্ছেন, মধ্যখানে রয়েছে অল্প একটু ভাত পাতে রয়েছে, এইভাবে ভাবুন, ভাত রয়েছে, ডাল দিয়ে খাবো বলে, তখনও ক্ষুধা মরেনি, ডাল দিয়ে খাচ্ছি ভাত মেখে, খেতে খেতে এবার এইরকম এই যে হাত দিয়ে চেঁচে খাই না, মায়েরা খাইয়েছে না ছোটবেলায় ছেলে মেয়েদের, বলতাম না মা তোমার হাতের এই জায়গাটা এত ভালো লাগে, কি বলবো। মনে রাখবেন এই যে শেষ খাওয়াটা খাচ্ছেন, এটা হচ্ছে ক্ষুধার নিবৃত্তি। দেখবেন ওই সময় যদি ছেলে মেয়ে ভাগ বসায়, তখন বাবা এবং মা, একেই বলে বাবা মা, তখন কি করে জানেন? নিজে না চেটে ছেলে মেয়েকে চেটে খাইয়ে দেয়। দেখলেন দিল তো, কিভাবে দিল নিজেকে, দেখলেন? তা এইভাবে আমরা দেহ দিতে রাজি, দেহ দেব, সব দেব, মনটা দেব না। মনটা কাকে দেব? ওই যে কৃষ্ণ শ্রীমুখে বলেছে মান মানা, অর্জুন মনটা তুমি আমাকে দাও, আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি মনটা চাই। তা মনে রাখবেন, এই যে যত বড় বড় সাধু মহাপুরুষ সিদ্ধ মহাত্মান, তাদের জীবনী কথা যদি পড়েন, যেমন ঠাকুর হরিদাস, রঘুনাথ দাস। রঘুনাথ দাস আমার আপনার মতো সংসারী ছিল, কিন্তু এই রঘুনাথ দাস পরবর্তীকালে নিজেকে দিয়ে দিল চৈতন্য পাদপদ্মে, সর্বস্ব দিল, আমার বলে আর কিছু রাখলো না, সর্বস্ব দিয়ে দিল। এই রঘুনাথ দাসের মধ্যে যে ভাবটা আমরা দেখেছি, আমরা যদি একটু স্মরণ করি কৃষ্ণলীলার সাধনে, জানেন এই ভাবটি ছিল রাধারানীর মধ্যে। কোন ভাব? অমানি মানদ কৃষ্ণ নাম সদা লাভে, অর্থাৎ যে তোমায় মান দেবে, তুমি তো কৃষ্ণ ভক্ত, তোমার আচরণটা কেমন হবে, তোমার বৃত্তিটা কেমন থাকবে, চিত্তে মানে অন্তরে বৃত্তিটা কেমন থাকবে প্রত্যেক মানুষের প্রতি। যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। তা জানবেন জগতে যত বৈষ্ণবের সঠিক সঠিক আচরণ আমরা দেখি, সব এসেছে ব্রজের রাধা ঠাকুরানী থেকে। রাধারানী এই মুক্তময় প্রতীক, তিনি শিক্ষা দিয়েছেন নিজে আচরণ করে। আজকে সেই শিক্ষার কথাই আমি বলবো। রাধা ঠাকুরানী সবার সঙ্গে বসে আছেন, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত।
চোখ দিয়ে জল পড়ছে অঝরে। ললিতা অভিষেকা চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, রাধে কাঁদছিস কেন? কেন এত কাঁদছিস? কিসের দুঃখ তো? তখন রাধা নিশ্চি মুখে বলছে, কাঁদবো না? ওরা বলে কৃষ্ণ কলঙ্কিনী, ওরা বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, কলঙ্কিনী। হ্যাঁ ললিতা, হ্যাঁ বিশাখা, একটা কথা বলবো? আমি আমার বধূ কৃষ্ণকে ভালোবাসি বলে ওরা সবাই বলে আমায় কলঙ্কিনী। হ্যাঁ রে, আমার বধূ কৃষ্ণকে এই বৃন্দাবনে কি কেউ ভালোবাসে না? সবাই তো ভালোবাসে, কিন্তু কোথায়? কেউ তো কলঙ্কিনী নয়। তাহলে কি যত দোষ আমার? তাহলে কি আমার কপাল বন্ধ? প্রশ্ন করছে। কেউ উত্তর দেবে? বৈষ্ণব পদকর্তা রাধানী মনের ভাব ধ্যানের মধ্য দিয়ে জেনে বসুরামানন্দ ঠাকুর পদাবলী লিখলেন। বসুরামানন্দ ঠাকুরের জন্ম কত বছর হলো? আমি 100 বছর ধরলাম, 150 বছর ধরলাম, 200 বছর। আর রাধানী যে বলেছে আনুমানিক 5,500 বছর আগেকার লীলার কথা। 5,500 বছর আগে বৃন্দাবনে বসে রাধানী সখীর সঙ্গে এই কথাগুলো বলেছে। সখী রে, নন্দের নন্দন ছড়ে দোষী নহে কোন জলে, নন্দের নন্দন ছলে দোষী নহে কোন জনে। বকুলে কে আছে হেন নারী আমার মতো, বকুলে কে আছে হেন নারী আমার মতো। আয়ে হাব অভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী, হায় ভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী। নয়নে বহে বাড়ি কি বলবো সখী, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আমার কেবল ভাগ্য বন্ধ দেয় আমায় কালে বন্ধ, আমার কেবল ভাগ্যবন্ধ আমার কেবল ভাগ্যবন্ধ। আমি কৃষ্ণ প্রীতে বঙ্গ কহিতে নয়নে বগে বাদে বলবো সখে। এই জানিস ললিতা, এই যারা আমার নিন্দা চর্চা করে তারা কি জানে না শাস্ত্রে লেখা যে শাস্ত্রের কথা অন্যের যে অপযশ কহিতে শুনিতে দোষ, অন্যের যে অপযশ কহিতে শুনিতে দোষ। বলে আছে হেন বিধির বিধান, ওরে আছে কেন বিধির বিধান। আমারও কলঙ্ক যত গাবত ভাগবত, আমার কলঙ্ক যত গাবত ভাগবত। উকারই বেদাদি পুরাণ, বেদাদি পুরাণ। মাননীয় ভক্তগণ, বৈষ্ণব মহাজনী পদ আপনার শুনে শুনে অভ্যস্ত। এই জায়গাটা একবার ভেবেছেন? রাধারানী শ্রীমুখে বললেন, সখীদের সখী রে, আমারও কলঙ্ক যত গাবত ভাগবত। এই হাত জোর করে এইভাবে ভক্তি করছে। কাদের? ভক্ত ভাগবত। তাহলে ভক্ত ভাগবত কাদের বলল? যারা নিন্দা চর্চা করছে। তাহলে কথাটা মিলে গেল শাস্ত্রের কথা। অমানি মানদ, মানে যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। তবে হবে তুমি কৃষ্ণদাসী, তবেই হবে তুমি কৃষ্ণদাস। কৃষ্ণদাস কৃষ্ণদাসীর ভেতরে জানবেন, যারা প্রকৃত কৃষ্ণদাস কৃষ্ণদাসী তাদের ক্রোধও থাকে না, খেদ থাকে না, অহংকার থাকে না, কোনো গরিমা থাকে না কোনো কিছু নিয়ে। সে যদি অধিক পাণ্ডিত্য অর্জন করে তবু তার ভাব আমি কিছু জানি না। অহরহ নাম জপ করছে, বলছে আমার হলো না। এই জায়গাগুলো প্রচারের প্রয়োজন। তাহলে জানবেন, যারা এই পথ অবলম্বন করে হরিকথাকে আশ্রয় করে যারা অহংকার করে তাদের কিছুটা হলো চেতনা, তারা সচেতন হবে। কথাগুলো সবসময় অনুধাবন করবেন। রাধারানীর মতো নিষ্কাম ভক্ত শিরোমণি সে পর্যন্ত বলছে, সখীরে, যারা আমার নিন্দা চর্চা করে তাদেরকে তো আমি গালমন্দ করতে পারি না, তাদের তো নিন্দা আমি করতে পারি না। তারা যে ভক্ত ভাগবত,
ফুকারই বেদাদি পুরা। জানিস সখী আমার দুঃখটা কোথায়? ওরা কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, ধীরে ধীরে কেহ গায় উচ্চস্বরে, কেহ বা জপে মনে মনে, কেহ বা জপে মনে মনে। কোন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা? আমার শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা? হৃদয় সেবকের কানে, হৃদয় সেবকের কানে। আস্তে আস্তে আস্তে। এই যে কথাটা বলা আছে এর মধ্যে একটা তত্ত্ব জড়িয়ে আছে, ভেতরের কথা আছে। ভেতরের কথা তো বাইরে বলা যায় না, সবার মাঝে এরকম বলা যায় না। আর যারা বলে তাদের ভেতরে অনুভব কম। জানবেন সব কথা সব জায়গায় বলা যায় না। যেমন আমরা ছোটবেলায় গুরুজনদের কাছে বকা খেয়েছি না, এই ছোট মুখে বড় কথা বলবি না। সব কথা সবার মুখে শোভা পায় না। মনে রাখবেন ভগবত তত্ত্বের কিছু কিছু গুচ্ছ তত্ত্ব আছে, আমার মতো সংসারী মানুষের মুখ থেকে যখনই শুনবেন তখনই আপনার কদর্য হয়ে যাবে, কিন্তু ওটা কদর্য করার মতো কথা নয়। এই আমার মতো সংসারী মানুষের মুখ থেকে শুনেছেন বলেই আপনার ভাবগতিটা অন্যরকম হয়ে গেছে। এটা যদি কোনো সাধুকে শুনতেন যে আমার মতো সংসার করেনি, যে এক বিছানায় মেয়ে মানুষ নিয়ে ঘুমোয়নি, যার বীর্য কখনো নিম্নগামী নয়, তার মুখে যদি শুনতেন আপনার এই ভগবত তত্ত্বটা তত্ত্বই আস্বাদন হতো, মাধুর্যই পেতেন, কখনো কদর্য হতো না। এই জন্য চারটার মুখে সব কথা শুনতে না, এবং বলতেও উচিত নয় বলা। যেমন আছে দেখবেন গুরুজনেরা, হ্যাঁ, ভেতরের কথা সবসময় আচ্ছাদন দিয়ে বলে। কেন বলে? মাধুর্য থাকবে বলে। ভেতরের কথা উন্মোচন হয়ে গেলে জানবেন কদর্য হয়ে যাবে। তাহলে কথাটা একটু ছোঁয়া দিয়ে দিই। মনে রাখবেন আপনি যখন দীক্ষা নিয়েছেন তখনও কিন্তু দেয়নি। যখন আপনি গুরুদেবের চরণ ধরে কান্ডাকাটি করলেন, গায়ত্রী মন্ত্র নিলেন, তখন এই গায়ত্রী মন্ত্রের ভেতরে শিক্ষামূলক কথাটা আছে। যার জন্য বলছে গুরু দেয় সেবকের কানে যত্ন করে, গুরু দেয় সেবকের কানে যত্ন করে। শুনতে দেয় না, সেবকের কানে শুনতে দেবেও না। অনেক কান্নাকাটি করতে হবে, গুরুদেব দিন, গুরুদেব দিন, গুরুদেব দিন না। কেন দিচ্ছেন না? দিন না। পারবো পারবো, ধরে রাখতে পারবো, গুরুদেব আমি তৈরি। তার মানে বুঝতে পারছেন এইসব কথা, ভাষাগুলো শুনে বুঝতে পারছেন তো কি বলতে চাইছে? গুরুদেব আমি তৈরি, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। হ্যাঁ, আমি অনেক পরিণত। আপনার যে শিক্ষা, সেই শিক্ষাকে মর্যাদা দিয়ে আমি তৈরি হয়েছি। যার জন্য দেখবেন এই ধারাটা এখন অব্যাহত। আমি একটা দৃষ্টান্তমূলক কথা বলি, দৃষ্টান্তমূলক কথা। গৌড়ীয় বৈষ্ণবেরা যদি আপনার বাড়িতে আসে, দেখবেন আপনার বাড়িতে যদি হরিনাম যজ্ঞ হয়, যেমন আপনারা পূজার আগে কি করেন, যাদের ক্ষমতা আছে পূজার আগে কি করেন? ঘরদোর ঝাড় দেন, বেশ। অনেকে ঝাড়ও যেমন দেয়, তার সঙ্গে সঙ্গে রঙও করে নেয়। এক পোচ করে হলো রং দেয়। কেন? পূজা এসেছে। কথাটা বোঝার চেষ্টা করুন। ঠিক তদ্রুপ গৃহে যখন হরিনাম যজ্ঞ হয়, তখন সদ্গুরুচরণ আশ্রয় করলে পরম বৈষ্ণবরা যদি আসে, তখন দেখবেন তারা একটা চাতুরালি করে, মুখে কিছু খুলে বলে না, শুধু বলে দেয় একটু বাড়িটা রং করে নিও, ঘরদোরটা একটু রং করে নিও। কেন বললো জানেন? ভেবেছেন কখনো কেন বললো? কেন বললো দেখি তো, বলতে পারেন কিনা? কেন বললো ঘরদোরটা রং করতে? কেন বললো? বুঝতে পারেননি? আচ্ছা আচ্ছা, আপনি মাছ খান, এইভাবে ভাবুন। আপনি মাছ খান, পরিবার নিয়ে মাছ মাংস খান, বলে হ্যাঁ। তা আপনার বাড়িতে হরিনাম যজ্ঞ হবে। ওই কারণে পরম বৈষ্ণব যারা, তারা খুব সুচতু, তারা ভেঙে বলে না, তারা বলে ঘরদোরটা একটু রং করে নিও। রং করলে কি হয়? দোষটা কেটে যায়। ঠিক সেই রকম কিছু কিছু তত্ত্ব আছে, খুলে বলা যায়। গুরু দেয় সেবকের কানে যত্ন করে, গুরু দেয় সেবকের কানে যত্ন করে। বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে, জপ করো রাত্রিরে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, জপ করো রাত্রিদিনে রাধাকৃষ্ণ কলঙ্কিনী, জপ করো রাত্রিদিনে রাধাকৃষ্ণ কলঙ্কিনী। বলে দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে। এই শোন, এই যারা আমার নিন্দা চর্চা করে বেড়ায়, আমি কি ভেবেছি জানিস? আমি প্রত্যেককে অভিশাপ দিই। তখন ললিতা বলছে, সখী তুমি না কৃষ্ণ পদদাসী, তোমার হৃদয় নির্মল। নির্মল হৃদয় কি করে ভাবলে যে সবাইকে অভিশাপ দেবে? অভিশাপে তো ধ্বংস হয়। তখন রাধা ঠাকুরানী বললেন, শোন, অভিশাপ দেবো বলেছিলাম, তোর কথা শুনে আমার বলতে ইচ্ছে হয় দেবই,
হর্ষযোগ করে দিল। বলে দিদি, বলছে হ্যাঁ। তাহলে শোন, অভিশাপ দেবো, এবার অভিশাপের কথাগুলো শোন। আমি অভিশাপ দিলাম, আমার কথা বলবে যারা, শুনবে যারা, গাইবে যারা, আমার কথা বলবে যারা, আমার মতন হবে তারা। আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা, শুনবে যারা, গাইবে যারা, বলবে যারা, আমার মতন হবে তারা। আমার কথা বলবে যারা, আমার মতো হবে তারা। বসিয়া বলিলাম বৃন্দাবনে, আমি বসিয়া বলিলাম বৃন্দাবনে। জয় হোক, জয় হোক রাধারি, জয় হোক, জয় হোক রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। একই রে, এই তো বলি অভিশাপ দেবো, আমার মন ভালো না, হ্যাঁ, চিত্ত কলুষিত, নির্মল হৃদয় নয়। আবার যে অভিশাপের কথা ব্যক্ত করলাম, তখন আবার আমার জয় গাইছিস। রাধে, তুমি যখন বলেছো অভিশাপ দেবো, তখনই বুঝতে পারিনি, তখন উপলব্ধি করতে পারিনি। যখন অভিশাপটা ব্যক্ত করেছো, তখন উপলব্ধি করে দেখলাম এ তো অভিশাপ নয়, এ তো জগজ্জীবের প্রতি তোমার আশীর্বাদ। বলে আশীর্বাদ? হ্যাঁ, তুমি নিজেকে দেখিয়ে বারবার বলছো আমার কথা বলবে যারা, আমার মতন হবে তারা। তাহলে তোমার মতোই যদি হয়, আস্তে, তুমি কোন কথা বেশি বলো? কৃষ্ণ কথা। তুমি কোন কথা বেশি শোনো? কৃষ্ণ কথা। কাকে বেশি স্মরণ করো? কৃষ্ণকে। কার ধ্যান করো? কৃষ্ণ ধ্যান। আচ্ছা, জগতে এত ফুলের গন্ধ আছে, তাতে নিজস্ব সুন্দর গন্ধ আছে, সুন্দর সৌরভ আছে, তা তুমি কি ফুলের গন্ধ ভালোবাসো? বলছে না। কোন গন্ধ ভালোবাসো? কৃষ্ণাঙ্গ গন্ধ। যার জন্য কি হয়, সখীরা কৃষ্ণের কাছে গেলে তার হাতে একটা মালা তৈরি করে নিজের হাতে গেঁথে দিয়ে দাও, দিয়ে কি বলো, ওরে প্রসাদী করে আনবি, প্রসাদী করে এনে আমার গলায় পরিয়ে দিবি। প্রসাদী করে এনে পড়াতে বললে কেন? আগে বললে না। আগে বললে না এই কারণে, প্রসাদী তো হয়নি। প্রসাদী হবার পরে মালা পড়তে চাও কেন? এতদিন আমরা উপলব্ধি করেছি কেন করতে চাও। বলে কেন জানো না? ওই মালাটা কৃষ্ণের গলায় পরানো মাত্রই যখন প্রসাদী হয়ে গেল, ওই প্রসাদী মালার মধ্যে কৃষ্ণ অঙ্গগন্ধটা লুকিয়ে আছে। ওই মালা যখন তোমার গলায় পরানো হয়, তখন তুমি কৃষ্ণ অঙ্গগন্ধ পাও। যার জন্য সখীদের বলো, কৃষ্ণ অঙ্গগন্ধ ভালোবাসি, প্রসাদী মালা দাও আমার গলে, অঙ্গগন্ধ ভালোবাসি। প্রসাদী মালা আমার গলে, অঙ্গগন্ধ ভালোবাসি। প্রসাদী মালা, মালা। মনে রাখবেন, আমি আগে ভাগে আপনাদের বলেছি, জগতে যত বৈষ্ণবীয় আচরণ দেখবেন, ভক্তি রাজ্যের যত আচরণ, সব এসেছে রাধা ঠাকুরানী থেকে। যার জন্য সেই ধারা অব্যাহত। আজও আপনি যখন মন্দির ভাগে আসছেন রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ দর্শনে, দেখবেন আপনার ভাগ্য যদি বলবান হয়, হঠাৎ করে সেবাই বলেন, মা রাধাকৃষ্ণ যুগলের বেলায় মালা পরিয়েছিলাম আরতির সময়, এই মালা প্রসাদী হয়েছে, এই মালাটা ভাবছি তোমায় দেবো, তুমি দেবে? উনি সঙ্গে সঙ্গে আঁচলটা পেতে দিয়ে দিচ্ছে। আবার সেবাইকে বলে দিচ্ছে, মা মালাটা নিয়ে যাবে, এই দিয়ে আস্তে আস্তে মালাটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে এদিকে নিয়ে গিয়ে ঠাকুরের থানে কিন্তু আমার রেখে দিও না। তাহলে কি হবে? তাহলে বিপরীত ক্রিয়া হবে, অপরাধ হয়ে যাবে। কেন? প্রসাদী, প্রসাদী হয়ে যাবার পর মনে রাখবেন, প্রসাদী মালা গলায় গোবিন্দের আছে একরকম। যেই গলা থেকে মালাটা খুলে নেওয়া হয়, কি হয় জানেন? বলে কি হয়? আচ্ছা, এঁঠো পাতে জল দিয়ে দিলে, আপনি ধরুন খেতে বসেছেন অনুষ্ঠান বাড়িতে, আপনি জানলেন না যে এখনো পর্যন্ত সীতাভোগ বাকি আছে, আপনি না জেনে কি করলেন? জল ঢেলে দিলেন। আপনি যদি সত্যি সনাতন ধর্মের দেশের মানুষ হন, বুকে হাত দিয়ে আমাকে ঠকাবার জন্য মিথ্যা বলবেন না, বুকে হাত দিয়ে বলুন, বাড়ির লোকেরা বলে দিয়েছে না, শিক্ষা দিয়েছে না, এঁঠো পাতে জল পড়ে গেলে শত ভালো খাবার এলো আর খাবে না, বলেছে না? বলুন, হ্যাঁ, এখানে হাত দিয়ে বলুন, হ্যাঁ বা না, বলেছে না? কি বলেছে? এঁঠো পাতে জল পড়ে গেলে যত ভালো খাবার আসুক আর খাবে না। ঠিক তদ্রুপ গোবিন্দের গলা মালা খুলে নেওয়া হলে, ওই প্রসাদী মালা গোবিন্দেরই মালা, পুনরায় কিন্তু আবার গোবিন্দের গলায় দেবেন না, তাহলে অপরাধ। এইসব শিক্ষা প্রচার নাই। আমরা গ্রাম বাংলার মানুষ, শুধু কীর্তন শুনতে ভালোবাসি, শুধু পদাবলী, শুধু আখর, শুধু এই সেই। আর এখন তো আখরের ভাঙানি, পদাবলীর অর্থ জানানো তো উঠেই গেছে।
এখন শুধু অপ্রাসঙ্গিক আলোচনা, ভজনীয় কথা নেই, এগুলো ভজনের কথা। প্রসাদী মালা এনে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, একটা উঁচু স্থানে রেখে দিতে হবে। সেখানে যেন গীতা ভাগবত স্পর্শ না হয়, সেখানে যেন চৈতন্য চরিতামৃতের স্পর্শ না হয়, সেখানে যেন গুরুদেবের চরণ স্পর্শ না হয়, সেখানে যেন বাবা মায়ের কোনো ছবির সঙ্গে স্পর্শ না হয়। এই জায়গাগুলো কিন্তু প্রচারের প্রয়োজন। ওই মালা এনে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে কোনো চিত্র নাই, একটা উঁচু স্থানে রেখে দিতে হবে। আর ওই মালা ফেলতে হবে কোথায়? পথে নয়, ডাস্টবিনে নয়, ফেলতে হবে জলে, ভাসিয়ে দিতে হবে। ফেললাম না, ভাসিয়ে দিলাম। ফেলা এক জিনিস, এলাম ছুঁড়ে ফেলে দিলাম। গোবিন্দের গলার মালাকে ওইভাবে ছড়ে না। গোবিন্দের গলার মালা বসে ঘাটে বসে বসে জলটা নাড়িয়ে দিয়ে জলের মধ্যে মালাটা ছেড়ে দেয়, ভাসতে 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 চলে যায়। জানতে হবে প্রসাদী মালাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো যাই হোক, আর বেশি বলবো না, চলো। দাদাজি অভিশাপ দিলেন, আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা। বললেন কে? বসুরামানন্দ ঠাকুর। বসুরামানন্দ দুঃখে বচন না সুরে মুখে, বসুরামানন্দ দুঃখে বচন না সুরে মুখে। ধারা বহে যখন আমরা কথা বলতে পারি না, মনের দুঃখ যখন প্রকাশ করতে পারি না কথার দ্বারা, তখন আমরা কি ছেলে কি মেয়ে, তখনই আমাদের কান্না বেরিয়ে আসে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদি। তাই বসুরামানন্দ ঠাকুর রাধারানীর দুঃখ সহ্য করতে না পেরে তিনি লিখছিলেন পদাবলী, তিনি এবার কাঁদতে লাগলেন। তাই ধারা বহে যুগল নয়নে, ধারা বহে যুগল নয়নে। এই জায়গাটা চর্চা করেছেন কখনো? ধারা বহে যুগল নয়নে। তা কেউ যখন কাঁদে নিশ্চয়ই এক নন্দী জল পড়ে না, দুই নন্দী জল পড়ে। তা রাধারানী কাঁদছে, দু নন্দী জল পড়ছে, তাহলে কেন লিখলো ধারা বহে যুগল নয়নে? না, রাধারানী কাঁদছে, তাকে কলঙ্কিনী বলে বলে দুঃখ, আর তার সেই কলঙ্কিনীর কলঙ্কের কথা শুনতে শুনতে বসুরামানন্দ দুঃখ করছে। হ্যাঁ গো, হ্যাঁ গো জগৎবাসী, তোমরা এর পরও কি বলবে আমার রাধা অসতী, আমার রাধা কলঙ্কিনী? যাহার সৌন্দর্য গুণ মানছে লক্ষ্মী পার্বতী, যাহার পাতিব্রত ধর্ম মাঝে অরুন্ধতী, শুধু কি তাই? সে নাগে সামান্য রমণী, সে নাগে সামান্য রমণী, সে নাগে সামান্য রমণী, সে নাগে সামান্য রমণী, রমণীর শিরোমণি, রমণের শিরোমণি, বেদাদি গীতা স্তব্ধ, বেদাদি গীতা স্তব্ধ, যার গুণ বর্ণনায়, যার গুণ বর্ণনায় ভুবনে অতুলনীয়া অনন্যায়িনী রক্তে দিয়া, রাধা লক্ষ্মী ঠাকুরানী বৃষভানুরাজ নন্দিনী শ্রী রাধা। সে হলো রাধা, শ্রী রাধা। মনে রাখবেন, এই যে রাধা অনেকে জানতে চায়। আচ্ছা, একটু রাধা তত্ত্ব বলবেন? অনেকে বলে, আচ্ছা একটু বলবেন রাধা তত্ত্ব। রাধা তত্ত্ব কে বলবে? বক্তা। কি ভাবছেন রাধা তত্ত্বটা কি? এইভাবে ভাববেন, আমি বলে যাই, আপনারা বিচার করবেন। মনে রাখবেন, আমি যদি শাস্ত্রজ্ঞান থাকে, আমার ধরুন আমার শাস্ত্রজ্ঞান আছে, আমি যদি মনে করি কৃষ্ণ তত্ত্ব বলবো, বলা যায়, শাস্ত্রজ্ঞানের দ্বারা কৃষ্ণ তত্ত্ব বলা যায়। কিন্তু কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি ভাবে আমি রাধা তত্ত্ব বলবো, হবে না। বলে কেন? তাহলে আখরটা ভালো করে শুনুন, আখরের অর্থটাকে অনুভব করুন। রাধা তত্ত্বামৃত কলা, সেই রাধা তত্ত্বামৃত কলা, রাধা তত্ত্বামৃত কলা, সেই রাধা তত্ত্বামৃত কলা, সবার হৃদয়ে স্ফুরণ হয় না শ্রী রাধা কৃপা বিনা, সবার হৃদয়ে স্ফুরণ হয় না শ্রী রাধার কৃপা বিনা, সবার হৃদয়ে স্ফুরণ হয় না রাধা তত্ত্বামৃত কলা। মনে রাখবেন, এইদিকে একটা কথা বলি, অনুভবের কথা, এটা কোনো জায়গায় লেখা নাই। আপনি যদি বলেন কোন জায়গায় লেখা আছে, দেখাতে পারবো না, কিন্তু অনুভব রাখবেন। মাছ মাংস খেয়েও কৃষ্ণ কথা বলা যায়। আমি মনে করি তাতেও অপরাধ হয় না। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত। মাছ মাংস খেয়েও কৃষ্ণ বলা যায়, অপরাধ হয় না। কিন্তু মাছ মাংসকে রাধা নাম করা যায় না। রাধারানী এতটাই শুদ্ধ। যেমন তিলক সেবা, যত বক্তা এখানে এসেছে বেশিরভাগ গোপীচন্দনের তিলক করেছে। আসতে
আস্তে আস্তে কি হয়েছে? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে কথা বলছিলাম, মাছ মাংস খেয়ে কৃষ্ণ নাম করা যায়, মাছ মাংস খেয়ে রাধা নাম করা যাবে না। যার জন্য এখানে বক্তারা যারা এসেছে তারা দেখেছেন বেশিরভাগ গোপীচন্দনে তিলক করেছে, মানে তিলকের রং হচ্ছে এই রকম সাদা। কজনা কালো করেছে জানবেন, জানবেন মানবেন। যারা যেসব বক্তারা কালো তিলক করে আসে তারা প্রত্যেকে প্রসাদ ভোজী। কেন না, যে তিলক সেবাটা করেছে সেটা রাধা কুণ্ডের মাটি দিয়ে করেছে। গুরুঘর থেকে রীতিমতো আদেশ নিয়েছে, গুরুদেব বলেছে, তারপর রাধা কুণ্ডের মাটি দিয়ে তিলক সেবা করতে পেরেছে। গুরুদেবকে কথা দিয়েছে, গুরুদেব আমি আর অবক্ষ ভক্ষণ করব না, রাধা নামের যে শুদ্ধতা আমি তার মান্যতা দেব, আমি অবক্ষ ভক্ষণ করব না। তাতে যদি আমার দেহ শেষ হয়ে যায়, যাক, এতদিন দেহের জন্য আহার করেছি, এবার প্রাণটুকু বাঁচিয়ে রাখার জন্য আহার করব আর হরিনাম করব। এটাই সেই রাধারানী বসে আছে সখীর সঙ্গে। তখন রাজললিতা বলছে, সখী তোর মুখে তো শুনলাম তোকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আরে যারা কলঙ্কের কথা বলে তাদের দোষ গাইনি, যার জন্য কলঙ্কের টালি মাথায় নেই, যার জন্য কালিমায় মাতলে সেই বধূ কৃষ্ণের কি কোনো দোষ নেই? বলছে না, আমার বধূ কৃষ্ণের কোনো দোষ নেই। বলে কিরকম? বলছে আমার বধূ কৃষ্ণ কথা দিয়েছে অমাবস্যা রাতের অন্ধকারে আমি বাঁশি বাজাবো, সেই বাঁশি শুনে তোমরা মিলিত হবে নিধুবনে, সেখানে প্রমাণ করে দেব আমার রাধা কলঙ্কিনী নয়, নিষ্কলঙ্কিনী রাধা, আমার রাধা অসতী নয়, সতী। তখন ললিতা বলছে, সখী আজই তো অমাবস্যা রাত্রি, কই বাঁশি তো বাজলো না। তখন রাধানী বলছে, সখী বাঁশি কি বনে বাজে? বাঁশি বনে বাজে না, মনে বাজে, মনে বাজে না, মনে বাজে, বাজে রে আমার হৃদয় বাজে, ওই শোন মধুর বাঁশি বাজে, বাজে আমার হৃদয় ওই বাজে, শোনে মধুর বাঁশি বাজে, মনে বাজে আমার হৃদয় বাজে, মনে বাজে না, মনে বাজে। বলছে বাঁশি বনে বাজে না, মনে বাজে, বাজে রে আমার হৃদয় বাজে, ওই শোন মধুর বাঁশি বাজে। ওই যে বাঁশি বেজেছে। মনে রাখবেন কৃষ্ণ লীলায় কিছু কিছু লীলার ঘটনা আছে যা নৃত্য, যেমন বাঁশির গান, যেমন ময়ূর ময়ূরী নৃত্য করে, সুখসারি গান করে, যমুনা উজান বল এখনো বল, এই যে এখনো বল। অতএব আজকে সভাতে দাঁড়িয়ে এখন আমরা সেই গানটি শুনবো, একেবারে সাক্ষাৎ শুনবো। এতদিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুনেছি, আজকে একেবারে সামনে থেকে শুনবো সেই বাঁশির গান। খ্যাপা ভবা পাগল মাতৃসাধক এই গানের রচয়িতা। গানের প্রথম কথাই আমাকে আপনাকে প্রশ্ন করেছে, বাঁশি কি বাজে? উত্তর দিলেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার ভাসি শুনে, কালার ভাসি শুনে মনে মনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে
রানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী মাঝে শুনে মানবেন অভিষেকে অভিষেকে বিনোদিনী নব 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 সাজে এখন সে বৃন্দাবনে বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি তারা গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখা শোনে বন্ধু শোনে ও কুলি রাখালে সাজিয়ে এখনো বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ললনা ললনা ওরা জল ভরিতে যায় যমুনা এখনো সেই লালনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে যাদের ভালোবাসার রীতি নীতি ধারা গোবিন্দ তোমার হলো বলে তুমি আমার হবে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো আবার নাও হতে পারো কিন্তু আমি তোমারই হবে না আমি তোমারই হবে এখনো সেই লালনা জলে ভরিতে যায় যমুনা এখনো সেই ললনা ওরা জলে ভরিতে যায় যমুনা যমুনা এখনো সেই লালনা জলে ভরিতে যায় যমুনা এখনো সেই লালনা জলে ভরিতে যায় যমুনা কদম তলা সেই ভালো নয় কদম তলা সেই ভালো নয় কৃষ্ণ রাধে রে এখনো সেই বৃন্দাবনবাসী বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে জয় মা রক্ষাকালী আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে খ্যাপা ভবা পাগো জয় ভবা জয় ভবা আমার আশা ছিল মনে মনে যাব আমি যাব মধুর মধুর যাব আমি যাব মধুর মধুর বৃন্দাবনে আশা
নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে তারার বাঁশি শুনে বনে বনে কত শত মরু নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বলে রাধা গো বলে রাধা গো রাধা গো সবাই বলুন বৃন্দাবন ধামে কি রাধা ঠাকুরানী কি বংশীধরী কি জয় জয় রাধে রাধে ধাম বৃন্দাবন বাঁশি বেজেছে অমাবস্যা রাতের অন্ধকারে বাঁশি শোনা মাত্রই এই জটিলা মনে মনে ভাবলো এই বড়াইমা মনে মনে ভাবলো বৃন্দাবনের সব থেকে বয়োজ্যেষ্ঠা যতজন বসতি করে আছে বৃন্দাবনে সবার থেকে বয়স বড় মনে মনে বিচার করলো ওই তো বাঁশি বাজবে আমি যদি না যাই আমার নাতনি রায়ধনীকে গোবিন্দ দর্শন করাবেই বা কে এবার যে আমায় যেতেই হয় এই বলে হাতে লড়ি নিলাম আজ বড়াই চলিল রাজি জটিলা মন্দিরে বড়াই চলিল রাজি জটিলা মন্দিরে হাতে লোটে বড়াই মুড়ি যায় ধীরে ধীরে বড়াই বলে যায় ধীরে ধীরে বড়ি বাজায় ভাবতে ভাবতে বড়াই মা যায় ভাবতে ভাবতে নাতিনি আনিতে মাথা দোলাতে দোলাতে যায় নাতিনি আনিতে জলিতে জলিতে যায় না আনিতে আনিতে বড়াই মা যায় ভাবতে ভাবতে মাথা দোলাতে দোলাতে চিন্তা করতে করতে ঠিক জটিলার বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে যেই জটিলা মায়ের চোখে পড়েছে এসো এসো বনি মাই সৌভাগ্যের সীমা নাই এসো এসো বনি মাই সৌভাগ্যের সীমা নাই প্রণতি জানাই ও চরণে মাগো প্রণতি জানাই ও চরণে এই মা আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে পদধূলি পড়িল ভবনে মা নয়ানে তব আস্তে 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 এই যে মা শোনো একটা কথা বলি তোমাদের বাড়ির দুয়ারে এসে দাঁড়ানো মাত্রই তুমি আমাকে প্রশ্ন করলে শুভ দিনে শুভক্ষণে তুমি কেন এলে আচ্ছা মা একটা কথা বলো তোমার শুভদিন শুভক্ষণ মুখে তো খুব বলছো যদি আমি প্রশ্ন করি তোমাদের বলি করেছো কি আয়োজন মাগো করেছো কি আয়োজন শুভদিন বলছো যখন শুভ কর্ম করতে পারো শুভ দিনে বলছো যখন শুভ কর্ম করতে পালন শুভ দিনে বলছো যখন করেছো কি আয়োজন মুখের দিকে কি তাকিয়ে আছো এখনো বুঝতে পারলে না হ্যাঁ তবে বাচ্চা খুলেই বলবো শুভদিন শুভক্ষণ মানে কি বলতে চাইছি জানো আজকে রাত্রিটা হলো অমাবস্যা রাত্রি এই অমাবস্যা রাত্রিতে তোমাদের বাড়িতে কি মনে করে এসেছি জানো তোমাদের বাড়ির মঙ্গল চিন্তা করে তোমাদের বাড়ির সকল অশুভ শক্তি নাশ করবার জন্য আজই অমাবস্যা তিথি চিরকালের আছে রীতিনীতি আদি অমাবস্যা তিথি চিরকালে রাছে রীতি সেবা চরণ করিব পূজন ভাবো তুমি হয়েছ কি তুমি বিশ্বরা বলিবা ও যদি অনুমতি আমি সঙ্গে লয়ে শ্রীরাধার যদি অনুমতি আমি সঙ্গে শ্রীরাধারে মাঝে করিব সমাচর
এবার অনুমতি দাও হে আমায়, অনুমতি দাও হে আমার, অনুমতি দাও হে আমার, অনুমতি দাও হে আমার। পুজে গিয়া জগন মাতায় শুভ লগ্ন যাই বলে যায়, জগন মাতায় শুভ লগ্ন যাই বলে যায়, জগন মাতায় দাও হে আমার। কি বললে? আমার কাছে অনুমতি চাইছো? বৃন্দাবনের সব থেকে বয়োজ্যেষ্ঠ, তোমার কাছে অনুমতি নিয়ে কাজ করতে হয়, আর সেখানে তুমি আমার কাছে অনুমতি চাইছো, এও কি সম্ভব? আর তাছাড়া আমার ঘরে যে বৌমা সম্পর্কে তোমার হয় নাতি, তাহলে তুমি নিয়ে যেতেই পারো। তবে কি জানো মা, খুব জানতে ইচ্ছে হয় এই অমাবস্যা রাতের অন্ধকারে কালী পূজা করলে কি হয়? জটিলার মুখের কথা শুনে বড়ই মা মনে মনে ভেবে নিলেন, মুখে বলছে নিয়ে যাও, কিন্তু ভেতর বলছে, যার জন্য প্রশ্ন করেছে কালী পূজা করলে কি হয়। কি গো মা বলো? বলি বলি বলি, মন দিয়ে শোনো। শাস্ত্রে লেখা আছে, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসরী কথার মত হচ্ছে, মানে হচ্ছে স্মরণ করে, অনুসরণ করে, বিধিমাত্র অনুসরণ, মায়ের পাদ করিয়ে পূজা, স্বামীর আয়ু বাড়ে আর অকল্যাণ দূরে যায়। বুঝলে মা? যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসরী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসরী, মায়ের পাদ করে অর্পণ, চিরআয়ু সুমতি হবে, চিরদিন সুখে রবে, চিরআয়ু সুমতি হবে, চিরদিন সুখে থাকবে, অকল্যাণ হবে নিবারণ, তার অকল্যাণ হবে নিবারণ। পতিরায়ু বেড়ে যায়, আর পতিরায়ু বেড়ে যায়, পূজে কালিকায় অমাবস্যা নিশায়, পূজা কালিকায় অমাবস্যা নিশায়। মায়ের অসীম কৃপা। কি বললে? এই অমাবস্যা রাতে অন্ধকারে কালী পূজা করতেই হবে। দাও 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 দাও। এই যখন আদেশ দিয়েছে, ভেতর ঘরে গিয়ে দেখছে রাধারানী সঙ্গীর সঙ্গে বসে আছে, কিন্তু মাথাটা নিচু করে খুব চিন্তা করছে। কি চিন্তা? কৃষ্ণ পদপ্রান্তে উপনীত হবে কোন উপায়ে, এই চিন্তা যখন করছে, সঙ্গে সঙ্গে বড়াই মা এসে পশ্চাৎ ভাগে দাঁড়িয়েছে, মানে পেছনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আবার নাতনি গায়ে হাত দিয়েছে। নাতনি গায়ে হাত দিয়ে বলছে, নাতনি ও মা। কে? বড়াই। ও মা, কি মনে করে এই অমাবস্যা রাতের অন্ধকারে আমাদের বাড়িতে? শোনো মেয়ের কথা। কি মনে করে মানে? সব কথা বলে এসেছি, এবার তাড়াতাড়ি করে সাজিয়ে নে। সোনারও নাতনি ধরে মিলাইব শ্যাম নীলমণি সুরধ্বনি, নাদিনী ধরে বিলাজিব নীলমণি, জাগানো ভাবয়কার ঘটাইব অঘটন, কালী পূজার সদা করি রলে যাব যথা হরি, মনোবাঞ্ছা করাইব পুরাণ, হবে কৃষ্ণ দর্শন। শুনলে মা কি বললাম? রাধারানীকে বলছে, এই নাতনি, ছোট্ট মা আমার, শুনলি কি বললাম? ছলাকলা হচ্ছে কালী পূজা, উদ্দেশ্য কৃষ্ণ দর্শন, হবেই হবে, তোরা করেছ। এই আস্তে